মোমবাতি তাইর হিসাবে জীবনকে কোন আওলা কীর্তন লাগাইব আল্লাহ জানে। রে বাবা রে বাবা, মাধবপুর আর সোনারঘাটে যে মাইল লাগাইব ওরকা মোমবাতি। এই দিন খালি মোরার বোন ঢুকছিল। আরে বাবা রে বাবা, মানুষ আর মানুষ। আমরা মুসলমান হিসেবে মোমবাতি দরকার, কথা কোন আমরা গদ্দিন লাগিয়ে তো সুন্নিরা তো পাগল না, সিংহাসনের জন্য পাগল না। রাজনীতি আমার টেক্সিনি করার লাগে। এমনিতে সিরিয়াল যে সরাইতাম পারি না প্রতিদিন প্রোগ্রাম। রাজনীতিতে আমার কি, তো রাজনীতি ভাত খাওয়াইব আমারে? আমার রাজনীতি ভাত খাওয়াইব, আমার ভাত আমি খাই, কথা কোন ঠিক কিনা? ভাই গিয়াসউদ্দিন আর তাহিরি আমার একটা ভাই দাঁড়াইছে, তো আমি এটা আমার ছোট ভাই, আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু সাপোর্ট নিতেই পারি, কথা কোন না? আপনারা একমত না? মানে আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু সাপোর্ট করতে পারি না? তাইরি সাহেব আমার বড় ভাই যদি দাঁড়াইছে, যেহেতু আমি একটু সাপোর্ট করলাম যে মোমবাতি দেন। আপনি এখন দানা সরাত দেন, নৌকা দেন, দাড়ি ফাল্লা দেন, আমরা তো যার যার মনের মধ্যে আছে, কথা কোন করে ঠিক কিনা? এরপরে আমি আমার দায়িত্বটা বলে দিছি, যাই যার যেটা ভালো লাগে ওইটাতে দিবেন, কথা কোন ঠিক কিনা? কোনো আলোচনা থেকে বিরত থাকুন। আরে বাবা রে বাবা, আমি কি রাজনীতি কোনো আলোচনা করছি? আমি তো নবীর শান কথায় কথায় মোমবাতি এসে করছি। আপনারাই বলেন তো, না না আপনারাই বলুন, আমি কি এখানে রাজনীতি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সুন্নি নিয়ে এই মোমবাতি নিয়ে কোনো আমরা কি প্রোডাকশন করছি? কথার কথা আমি বলছি, আমরা মুসলমান হিসাবে দেখছেন নি সিডি আইছে, আমরা তো কোনো দল টল করি না, আমরা সুন্নি জামাত, আমরা দল লাগে না, আমরা গদ্দিন লাগিয়ে তো সুন্নিরা তো পাগল না, সিংহাসনের জন্য পাগল না। রাজনীতি আমার টেক্সিনি করার লাগে। এমনিতে সিরিয়াল যে সরাইতাম পারি না প্রতিদিন প্রোগ্রাম। রাজনীতিতে আমার কি, তো রাজনীতি ভাত খাওয়াইব আমারে? আমার রাজনীতি ভাত খাওয়াইব, আমার ভাত আমি খাই, কথা কোন ঠিক কিনা? রাজনীতি আমি করি না, রাজনীতি আমার পেশাও না, আমার রাজনীতি আমার মদিনার নবীর প্রেমে আমি দিওয়ানা, কথা কোন ঠিক কিনা? কোন দরকার আজ এই যে ওই মোমবাতির কথা কখনই বললে বুঝলাম না আমি। এটা আমরা মুসলমান হিসাবে কইয়ে দিছি, এটা সুন্নি মানুষ হিসাবে, কথা কোন এটা আমার দায়িত্ব। যেহেতু আমার একটা ভাই গিয়াসউদ্দিন আর তাহিরি আমার একটা ভাই দাঁড়াইছে, তো আমি এটা আমার ছোট ভাই, আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু সাপোর্ট নিতেই পারি, কথা কোন না? আপনারা একমত না? মানে আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু সাপোর্ট করতে পারি না? তাইরি সাহেব আমার বড় ভাই যদি দাঁড়াইছে, যেহেতু আমি একটু সাপোর্ট করলাম যে মোমবাতি দেন। আপনি এখন দানা সরাত দেন, নৌকা দেন, দাড়ি ফাল্লা দেন, আমরা তো যার যার মনের মধ্যে আছে, কথা কোন করে ঠিক কিনা? এরপরে আমি আমার দায়িত্বটা বলে দিছি, যাই যার যেটা ভালো লাগে ওইটাতে দিবেন, কথা কোন ঠিক কিনা? আর কয়েকদিন এরপর হলো ওয়াজ মাহফিল বন্ধুজীবী আছে না এরকম? তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমিল করে দিকে কত বিপদ, কত বাধা আসছে না? যারা বাধা দিছে এ বাটপাররা এখন আসেনি, হ্যাঁ? বাধা দিয়ে কোনো লাভ হয়েছিনি? আশিকি তো ঠিকই আইছে, কথা কোন করে ঠিক কিনা? আরে আশিকি তো সোনারঘাটের ফুলা, আমরা একই দানার। তোমার বাপের ক্ষমতা হয় না আশিকির আটকানোর, আমার বুকের উঠো ফারাই দিয়ে সোনারঘাট যাও, কথা কোন ঠিক কিনা? কত যাইবা কই, আমরা নোয়াখালীর থেকে আইছি না তো, আমরা এলাকার ছেলে। এরা মনে করে যে আমরা নোয়াখালী থেকে উড়াই দেব, মানে উড়াল দিয়েছি, আমরা তো এলাকার মানুষ। তো তুমি আমার সাথে বার্গেনিং করবা কি? বার্গেনিং করে যাইবা কই? মনে রাখো, তোমার কাছে তুমি যেমন নেতা, আমার কাছে আমি তোমার চেয়ে বড় নেতা, কথা কোন? এই জন্য হিংসা করে কোনো লাভ নাই, মুনাফিকের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? মুনাফিকে করে তোর জায়গাত আছে, আমি আশিকের সাথে মুনাফিকে করে তোর টাইম নাই। এই ফুলা ভাঙরা ওয়াজ মাহফিল করায় বাধা দেয়। আরে বাপ রে বাপ, বাধা দিয়ে পারছস? এই ফুলা ভাঙরা যদি গান বাজাইতো গনকির ফার স্কুল মাঠো, তো কইল না রে গান বাজাই রে, ওয়াজ দিছে ফুলা ভাঙরা, কত সোয়াবের কাজ, ভালো কাজ। নবীর শানের আলোচনা হবে, কোরআন হাদিসের ফিসা বুজুর আছেন আলোচনা করবেন। ঈদের মধ্যে বাধা, গুতাগুতি, এই যেটা গুতাগুতি করবো বাইরে একবার ফাঁসা ভাঙ্গেলি ভাই, কথা কন যেটা এবার হয়েছে ওয়াজ মাহফিলে যারা বাধা দিব, মনে করবেন এটা হচ্ছে জাত শত্রু শয়তানের বাচ্চা। ভালো কাজে বাধা দিতে কেউ পারে না। গান বাজনার মাঝে যদি বাধা দেয় তো অবস্থা কি হবে? আর যেটা ওয়াজ মাহফিল এটার মধ্যে বাধা দেয়, কথা কোন ঠিক কিনা? খবরদার, হুঁশিয়ার করে দিলাম, ভালো কাজে বাধা দেওয়ার, চোখ তোলা কোনোদিন চাওয়ার তোমার অধিকার নাই। আঙ্গুল তুলবা, বাঁকা আঙ্গুল একেবারে তেরা করে ভাঙ্গে দেওয়ার দেবো। মোমবাতি, কথা কোন? মোমবাতি তাইর হিসাবে জীবনকে কোন আওলা কীর্তন লাগাইব আল্লাহ জানে।
রে বাবা রে বাবা, মাধবপুর আর সোনারঘাটে যে মাইল লাগাই কা মোমবাতি দিন খালি মোরার মন ঢুকছিল। আরে বাবা রে বাবা, মানুষ আর মানুষ। আমরা মুসলমান হিসেবে মোমবাতি দরকার, কথা কোন করে মোমবাতি দরকার নিও। আমরা মুসলমান হিসেবে মোমবাতির দরকার নেই। মোমবাতি দিয়ে আমরা অনেক সময় ছোট্টবেলা মানুষে লাইট আসিল না, কারেন্ট আসিল না, মোমবাতি জ্বালাইছেন না, কথা কন। আমরা মুসলমানের পবিত্র জায়গাটাতে মসজিদ, এরপরে আমাদের এই মাজার, আমরা মোমবাতি জ্বালাই। তাই আমরা মুসলমান হিসাবে মোমবাতি পুড় দেওয়ার দরকার আসেনি, জোরে করে আসেনি। এটা থাকলে ইনশাল্লাহ। দল কিন্তু আমাদের অনেক, আমরা অনেক দলই আছে, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা মোমবাতিটার একটু দেখি, তালাশ করি। আপনি এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, যেটাই করেন, কিন্তু মোমবাতিটারে মানে আমরা জ্বালাই, একটু আমাদের আলু দেয়। এটার জন্য আমি বলছি, এখন দেওয়া না দেওয়া এটা আপনাদের ব্যাপার। কথা মদিনা ভালো লাগার না, ভালোবাসা না, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, জুড়ে লা ইলাহা। আমরা গণকিরপার যুব সমাজ কবরবাসীর মাহফিলে এসেছি, নবীর দরুদ জবানে পড়তেছি। মারহাবা করুন। আল্লাহ তোমার জিগির পড়তেছি, মালিক তোমার জিগির কবুল করো মওলা, এলাহি লা ইলাহা, ও লা ইলাহা, আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, বাবা আল্লাহ সারা আমার নবী সারা উপায়। নবীর দিদার পাইতে হইলে বাবা নবীর, আহা ওলি আল্লাহর দয়া চাওলা ইলাহা, জবান করলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে কোনো কষ্ট হইব না। জিকির করার হুকুম কার? আল্লাহ কিয়ামা দাঁড়াইয়া দাঁড়াইয়া, কোদা বসিয়া বসিয়া, ওয়ালা জুনুবাকুম শুইয়া শুইয়া, তিন অবস্থায় আল্লাহর উপর জিকির করা যায়। আল্লাহ বলে বান্দারে যত বেশি জিকির করবে তত বেশি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এখন কিরিবারের যুবক বাইরে যত বেশি জিকির পড়বেন রিজিকের অভাব আপনার সব কিছু আল্লাহ করে দিবে, রিজিক আপনার ঘরে ভারিয়ে দিবে। মনের কুড়া গান না, মনের কুড়া কইল জিকির, কথা কোন ঠিক কিনা? আমরা বডিটা লড়াইয়া মাথা লড়াইয়া জিকির করি আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah। বেবে দেখি আমরা সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি,
মিছে মায়ার বহবেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 আমার জিন্দা নবী বিনে গুবু মায়ার নবী বিনে গুবু আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 যারা আমার অতি গয়া পর তারা সবাই মিলে মিশে বন্ধু পরাইবে কাফন আল্লাহ 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 আয় হাই যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে বন্ধু পরাইবে কাফন মারহাবা আয় হাই তারা আবার করবে দফন তারা আবার দিবের দফন মিছে মায়ার বহবেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 মায়ারিদন হারা ইলাম ঘুমের গড়ের সোপ নিয়ে আর নিহি দেখা হবে গো মুর্শিদ জীবনে আল্লাহ 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 রূপম হলে তাকবা গো বন্ধু পালং গেতে শুইয়াবা কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া মারহাবা দূরে যদি রাখ গো মুর্শিদ যাইব আশিকি কারদারি আমারে বুলিবা গো মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 একজন নূরের নবী শুইয়া আছেন গো মারহাবা একজন জিন্দা নবী শুইয়া আছেন গো মদিনা শহরে নবী গো আর নেহি দেখা হবে নি জীবনে মারহাবা নবী গো ও ও আর নিহি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ না রেখে ইমানের আওয়াজটুকু ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একসাথে এক কণ্ঠকে মিলিয়ে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা এই মাহফিলের সাথে খুশি না বেজার? কে কে খুশি না হাত তোলা দেন।
খুশি না? বুঝছেন না, নতুন। সবাই বুঝি আমরা, কিন্তু জুসে জুসে হাত তোলা দিয়েছি, আমরা সকলেই খুশি। কথা বলুন, এবার কে কে খুশি হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন। ঐতিহ্যবাহী চুনারগড় থানাধীন গনকির পাড় যুব সংঘ কবরবাসীদের স্মরণে ঐতিহ্যবাহী পঞ্চম বাৎসরিক ঐতিহ্যবাহী নুরানি ইরফানি সুন্নি মাহফিল 21শে ডিসেম্বর রোজ রবিবার, স্থান চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের আয়োজিত সুন্নি মহাসম্মেলন 2025 মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান মাস্টার সাহেব, সভাপতি গনকিরবা জামে মসজিদ। বিশেষ করে উপস্থিত আছেন জনাব আলহাজ উসমান গনি খাজল সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হরজতুল্লাহ মাওলানা আবু তাহের মোহাম্মদ সালেউদ্দিন পীর সাহেব, নূর মোহাম্মদ দরবার শরীফ। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহের আদরের ছোট ভাই মাওলানা শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব। বিশেষ করে উপস্থিত আছেন হরজতুল্লাহ মাওলানা হাফেজ মনিরুজ্জামান সাহেব। বিশেষ করে মাহফিল পরিচালনা জনাব হাফেজ কারি শামসুদ্দিন শিহাব, খতিব গনকিরবা জামে মসজিদ, মাহফিল ইন্তজামিয়া কমিটি এবং দাওয়াতক্রমে এলাকাবাসী, সামনে বসা তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দাশীল মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত সমাজ, যুবক বন্ধুরা। বিশেষ করে পিছনে যারা আছেন মেহরবানি করে একটু সামনের দিকে আর একটু আগাইয়ে বসি। যাই হোক, চেষ্টা করি আমরা একটু চাপ দিয়ে বসি, আর যারা দাঁড়িয়ে আছেন সকলে আমরা বসে পড়ি। আমার সামনে বসা তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই যুগটা কিন্তু বর্তমানে ফিতনার যুগ, আবার ডিজিটাল যুগ, আবার শিক্ষিত সমাজ, আবার শিক্ষিত হয়ে কিছু বাটপার সমাজে মানুষ বসবাস করে। কথা বলুন। তো প্রথমেই যারা বেশি শিক্ষা পণ্ডিতিগিরি করলে যা হয় আগে, তো বেশি পণ্ডিতিও ভালো না, বেশি শিক্ষাও ভালো না। এজন্য বেশি জানতে জানোয়ার ওই জায়গায়। কথা কন। তো ইবলিস শয়তান আল্লাহর এমন কোনো জায়গায় সেজদা দেওয়ার বাকি ছিল রইল না, সব জায়গায় সেজদা দিছে। আল্লাহ যখন কইল যে আদমরে সেজদা কর, কয় না না, আদম মাটির তৈরি। তো তুই কিসের তৈরি? কয় আমি আগুনের তৈরি। তুমি দিবা না কেন? আমি তো হুকুম দিলাম। কয় না, আদমরে আমি সেজদা দিব কেন? আদম তো একটা মাটি, আমার আগুনের কাছে বললে চাইছে এই জীবিকে। আল্লাহ কয় তুই এত বেটাগিরি করছিস, তো অহংকার করছিস, যা তোর 9.5 লক্ষ বছরে আবার এই মুহূর্তে ডিলিট করে দিলাম। নাউজুবিল্লাহ। কোন তো বেটাগিরি আর অহংকার করলে যত এলেমের বাহাদুরি থাকে কোনো লাভ, 0 সেকেন্ডের কোনো দাম নেই। তা আপনার এলাকা আমার এলাকায় কিছু শিক্ষিত বাটপার আছে কিনা? নাই। নিজে খুব পণ্ডিত মনে করে। হ্যাঁ, এরকম সব জায়গায় একটা মুনাফিকের বাচ্চা আছে কিনা? নাই। মুনাফিকের বাচ্চা সব জায়গায় থাকে। এগুলা যারা মুনাফিকি করে দেখবেন হেরা যেখানে আসিল এখানে রয়েছে, আর যাদের পিছনে তুমি মুনাফিকি করো হেরা দেখবেন অনেক দূর আগে গেছে। মুনাফিক ধ্বংস হয়। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নাম। সবচেয়ে নিম্নস্তর জাহান্নাম হচ্ছে মুনাফিকের। কথা কোন ঠিক কিনা? এ নামাজ পড়বো, রোজা রাখবো, আপনার সালাম দিব, আপনার পিছে ঘুরাইবো, চা খাইবো, খাইয়া দেখবেন আপনার পিছনে সমালোচনা করব। এর নাম হচ্ছে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকরা আর কোনোদিন জান্নাত হবে না। কথা বলুন ঠিক কিনা? মুনাফিকের খাতার আমরা নেই। বাঁচবেন কই দিন? আমি আপনি নিজে তো ঠিক না। তো এই জন্য আর একজনে মুনাফিকি করবেন কেন? সুগুলগুরি করবেন কেন? এই জন্য আমরা চেষ্টা করব আমরা মুনাফিক থেকে যেন আমরা আল্লাহ দূরে রাখি। আর মুনাফিক এমন একটা স্থান যে একটা মুনাফিকের কারণে 10টা ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে। একটা সুগুলকুরের কারণে, একটা সুদকুরের কারণে, ঘুষকুরের কারণে অনেক কিছু সমাজে নষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা হন, প্রিয় মানুষ হন, দাম অনেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যাই হোক, আমরা শুরুতে শুকরিয়া আদায় করি যে মহান মালিক রব্বুল আলমিনের এমন একজন পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছি। এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি। মুসা নবী, ঈসা নবী, আয়ুব নবী, দাউদ নবী, নূহ নবী, সমস্ত নবী গণের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলুন। নবী বললেন, দেখবেন আগে কিন্তু মসজিদে মাইকের মধ্যে দোয়া হইতো, মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা।
এখন কিন্তু এটা হয় না। এ কিছু বাটপাররা ওয়ারজুকনা শাফাতাহু কেটে মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ সংক্ষিপ্ত করে দিয়েছে। মুনাফিকের বাচ্চারা জানে যে মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এগুলা অনেক ছাত্র ফুলান যারা এখন এগুলা খুঁজি পাইতো না। ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, নবী বললেন ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, আমি নবী শাফায়াত করব কাল কিয়ামতের ময়দানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শুনি পড়ি আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবীনা মাওলানা মুহাম্মদ জুরে নবীনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, হায় হায় বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, আমরা মানুষ হইয়া চিনিলাম না রে দুঃখ রইল তে, আমরা মানুষ নারী দুঃখ মনে তে, আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর জবানটা ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো নবী গো মুহাম্মদ গো, আপনি নবীর শান, আপনি নবীর মিলাদ, আপনি নবীর দুরুদ, আপনি নবীর ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, হিফজুল কোরআনের ভিতরে আমি আল্লাহ 30 পারার ভিতরে আপনি নবীর শানে নুজুল, আপনি নবীর শান, আপনি নবীর শানের রিসালাত, আপনি নবীর ইবাদত, আপনি নবীর মিলাদ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীর শান বাড়াইলেন কে? কোন মুনাফিকের বাচ্চা ক্ষমানোর ক্ষমতা? এই পৃথিবীর যত মোল্লা মুফতি হক নবীর বিরোধিতা করো, কোনো লাভ নাই, লাভ নাই। আল্লাহ কয় আমি নবীর শান বাড়িয়ে দিয়েছি, কমানোর ক্ষমতা এমন কোন বাপের বেটার হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার নবীর শান এমন পর্যন্ত বাড়িয়ে দিয়েছি যে শান ঈসা নবীকে দেই নাই, যে মর্যাদা এই মর্যাদার গণকির পরের যুবক রে আমি আমার ইব্রাহিম নবীকে দেই নাই, আমি আমার কোন পয়গাম্বরকে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর শান, আপনি নবীর জিকির, আপনি নবীর কিয়াম, নবী গো আপনি নবীকে আমি খুব বেশি ভালোবাসি, এমন ভালোবাসা আমি আর কোন নবীকে ভালোবাসি নাই। আল্লাহ ডাক দেয় কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রব, ততটুকু এরিয়ার জন্য আপনি নবীরে বানাইছি রহমত। জুড়ে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুজাত ছোট ভাই, এখানে যারা সংগঠনের যে ছেলেরা আছে আমার সাথে প্রায় 20 জন বলে সোনারঘাট 20 জন ছেলে মৌলবি দেখা করতে গেছে। কতদিন আগে বললে? 20 দিন আগে, আরো বেশি বলবো না ভাই, 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে 20 জন ছেলে গেছে দেখা করতে। ওই সময় আমি কোন জায়গা জানে প্রোগ্রামে যাই, চট্টগ্রাম না কোন জায়গা না, চট্টগ্রাম। তো আপনারা তো আমার এলাকার মানুষ, কথা কোন না করে, আমি আপনার থানার মানুষ, আপনি আমার থানার মানুষ। আর আমরা যদিও বাহিরে প্রতিদিন কিন্তু আমাদের এরা কিন্তু প্রতিদিনই আমার পেজে লাইভ দেখে, প্রতিদিন প্রোগ্রাম। তো দেখা যায় আমরা প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। তো চিন্তা করলাম যে গণকির পার তো এটা আমারই একটা অংশ, ঠিক আছে না? সৈশ্রী আমারই একটা অংশ, আমরুট আমারই একটা অংশ, এটা আমারই ভাই বাতিজা মুরব্বী বাবারা সবাই তো আমারই।
কথা বলুন ঠিক কিনা? ওই ছেলেগুলা খুবই ভক্ত। তো এই মাহফিল করাইতে গিয়ে কত বিপদ, কত বাধা আসছে না? যারা বাধা দিছে এ বাটপাররা এখন আসেনি, হ্যাঁ? বাধা দিয়ে কোনো লাভ হয়েছে নি? আশিকি তো ঠিকই আইছে, কথা কোনা করে ঠিক কিনা? আরে আশিকি তো সোনার গাড়ি ফুলা, আমরা একই দানার। তোমার বাপের ক্ষমতা হয় না আশিকির আটকানোর। আমার বুকের উঠো ফারাই দিয়ে সোনার গাড় যাও, কথা কোন ঠিক কিনা? কত যাইবা কই? আমরা নোয়াখালীর থেকে গেছি না তো, আমরা এলাকার ছেলে। এরা মনে করে যে আমরা নোয়াখালী থেকে উড়াই দেব, মানে উড়াল দিয়েছি। আমরা তো এলাকার মানুষ। তো তুমি আমার সাথে বার্গেনিং করবা কি? বার্গেনিং করে যাইবা কই? মনে রাখো, তোমার কাছে তুমি যেমন নেতা, আমার কাছে আমি তোমার চেয়ে বড় নেতা। কথা কন? এই জন্য হিংসা করে কোনো লাভ নাই। মুনাফিকের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? মুনাফিকে করে তোর জায়গা আছে, আমি আশিকের সাথে মুনাফিকে করে তোর টাইম নাই। এই ফুলা ফাংরায় ওয়াজ মাহফিল করায়, বাধা দেয়। আরে বাপ রে বাপ, বাধা দিয়ে পারছস? এই ফুলা ফাংরা যদি গান বাজাইতো গনকির ফার স্কুলে মাঠো, তো কইল না রে গান বাজাই রে। ওয়াজ দিছে ফুলা ফাংরা, কত সোয়াবের কাজ, ভালো কাজ। নবীর শানের আলোচনা হবে, কোরআন হাদিসের ফিসাবুজুর হাসান আলোচনা করবেন। ইটের মধ্যে বাধা, গুতাগুতি। এই যেটা গুতাগুতি করবো বাইরে একবার ফাঁসা ভাঙ্গেলি ভাই। কথা কন যেটা এবার হয়েছে ওয়াজ মাহফিলে যারা বাধা দিব, মনে করবেন এটা হচ্ছে জাত শত্রু শয়তানের বাচ্চা। ভালো কাজে বাধা দিতে কেউ পারে না। গান বাজনার মাঝে যদি বাধা দেয় তো অবস্থা কি হবে? আর যেটা ওয়াজ মাহফিল এটার মধ্যে বাধা দেয়, কথা কোন ঠিক কিনা? খবরদার, হুঁশিয়ার করে দিলাম, ভালো কাজে বাধা দেওয়ার, চোখ তোলা কোনোদিন চাওয়ার তোমার অধিকার নাই। আঙ্গুল তুলবা, বাঁকা আঙ্গুল একেবারে তেরা করে ভাঙ্গে দেওয়ার দেব। মাইক তো এটা মাসুকের, এর লেগে তো এটা তো আমার ফুলা। এটা কি? এটা আমার ফুলা। এই বিসমিল্লাহ মাইক আমি যখন আসামপাড়া যখন প্রেমের ডুরি বান্দরে মন, এই আমার ওয়াজুতি হে ভাইরাল। যেখানে হেনা করতে পারবো না আমার ফুলায়, হে আমার ওয়াজুতি ভাইরাল, হের বাপ হে সহ ভাইরাল। আল্লাহ আকবার যেরকম। তো নবীর শান বাড়াইছে কে? কিন্তু মাসুক ভাই আমার অত্যন্ত মহব্বতের ভাই। এই ছেলেটা আমার খুব আঙ্কেল করে, নিজের ছেলের মতন খুব মায়া করে, খুবই ভালো। তার সাউন্ড সিস্টেম সুন্দর, ভালো। এই আমার ওয়াজে ভাইরাল হয়ে গেছে, আল্লাহ কবুল করে। এখন বিভিন্ন জায়গায় মানে যায়। তো নবীর সম্মান বাড়াইল কে? আমরা ওই নবীর গুলাম, আমরা ওই নবীর গুলাম। এই যে আমার পিছনে আমার এক ভাই, আপনাদের সৈচিরির শফিক ভাই, চিনছেন তো সবাই? উনি, আমি যখন বলছি আপনার এলাকা যাইতেছি, অবিগঞ্জ থেকে 7টায় ফোন দিছি, মানে 1 ঘন্টার ভিত্তি উনি অবিগঞ্জ থেকে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? অবিগঞ্জ উনি তাকে। তো চিন্তা করেন তো, একটা মায়ের একটা টান আছে না? মায়া মহব্বতের একটা টান আছে। এই যে নূর ইসলাম ভাই মূল্যই, যে নূর ইসলাম ভাইয়ের অনেক ইতিহাস আছে। এই নূর ইসলাম ভাই ফোন দিয়ে আজকে কয়, হুজুর আমি যে কোনো কারণে আসতে পারতাম না, আপনি আমার একটু দোয়া করেন। আমি তো সবার জন্য দোয়া করি, আমি তো দোয়া নেওয়ার জন্যই আসছি, কথা কন ঠিক কিনা? এবার এই নবীর শান, নবীর আজমত বাড়াইলেন কে? আল্লাহ। আল্লাহ ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো কামলিওয়ালা নবী গো, আপনি নবী তাম পৃথিবীর জন্য রহমত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব, আপনি নবী হইলেন রহমত। আমি আল্লাহ রব্বুল আলামিন, আপনি নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেখ আমি আল আমিন। ও নবী গো, আপনার আমি বাদ দেই নাই, আপনার আমি বাদ দেব না। আল্লাহ ডাক দেখাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন আল আমিন গো নবী, আপনি নবী ও আল আমিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নামের যত অক্ষর লাগে লিখতে, ততটা অক্ষর লাগে আমার নবীর নাম লিখতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবীর একজন প্রিয়, একজন ছোট্ট একজন নবীর একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে তালহা। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীর একজন শিশু সাহাবী, জুড়ে কোন না সুবহানাল্লাহ। তালহার বাবা কিন্তু ছিল নবীর একজন সাহাবী।
নবীর পিছনে পিছনে নামাজ পড়তেন। কেমন সাহাবী দেখেন, ওই তালহার বাবার সাথে যখন তিনি নবীর পিছনে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবার সাথে আমি নামাজ পড়ার জন্য আসছি, আপনি নবী রওজা মোবারকে, খোদার কসম গো নবীজি, আমি শুধু তালহা, নবী গো, ও গো মায়ের নবীজি, যতবার আপনার পিছনে বাবার সাথে নামাজ আসি, ততবারই আপনার পিছনে নামাজ পড়লে আমার বড় ভালো লাগে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ছোট্ট এবং শিশু সাহাবী ছিলেন তালহা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন, হঠাৎ একদিন আল্লাহর নবী তালহাকে একটু পরীক্ষা করতেছেন। ও তালহা রে, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো, তোমাকে একটু পরীক্ষা করতে চাই। তালহা ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, আমি তালকারে আপনি যে অর্ডার দেবেন গো নবীজি, খোদার কসম গো নবীজি, আমি আপনাকে আমার নিজের জানের চাইতে ভালোবাসি। আমার নবী ডাক দেখো, তালহা রে, ও তালহা, তুমি তোমার বাবারে কি খুন করতে পারবা না আমি নবীর কারণে? ডাক দেখো, নবী গো, আপনি যদি অর্ডার দেন, আমি তালহা এই মুহূর্তে তরবারি নিয়া বাবার মাথার থেকে বডিটা আলাদা করে দিয়া দিব। সাহাবী তালহা, ছোট্ট সাহাবী, শিশু সাহাবী, কত ইমানের পাওয়ার দেখেন। সুবহানাল্লাহ কন্যা, কষ্ট হইতেছে? নবী একটু পরীক্ষা করতেছেন যে ইমানের জজবা কতটুকু আছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা সুন্নি জামাতের একটা আলেমের ভিতরে একটা ইমানি জজবা পাওয়া যায়, একটা ইমানি শক্তি আছে, একটা ইমানি চেতনা আছে, একটা ইমানি শক্তি পাওয়া যায়। এটা একমাত্র হচ্ছে ওলি আল্লাহর গোলামি করার কারণে, নবীর প্রেম থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? নবী বলতে দেরি, ছোট্ট শিশু সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ধীরে 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 বাবার কাছে গিয়ে তোর বাড়িটা এইভাবে হাত তুলবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া, কই তালহা রে, ও তালহা রে, আর কোপ দিতে হবে না রে, আমি নবী বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি নবী আসি নাই। আমি নবী বাবা এবং ছেলের মধ্যে প্রেম ভালোবাসা লাগানোর জন্য আমি রাহমাতাল লিল আলামিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। তালকা কয়, নবী গো, আপনি অনুমতি দিলেন, আমার নবীকে আমি পরীক্ষা করলাম, তোমার ইমানের পাওয়ার, তুমি কি আমি নবীকে কেমন ভালোবাসো। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে। এবার তিনি কি করলেন, নবীর কাছে আসার কারণে ডাক দেখো, নবী গো, আপনি বললেন বাবাকে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য, আবার আপনি না করলেন, কারণ কি? আমার নবী ডাকে দিয়ে কই, সাহাবী তালহা রে, ও সাহাবী, আমি নবীকে তুমি কেমন ভালোবাসো একটু পরীক্ষা দিলাম। ইয়ারে তালহা রে, আমি নবীর ইন্টারভিউ তোমার কাছে পাস হয়ে গেলে, ও তালহা রে, আর বাবার গর্দান করতে হবে না, আজকে থেকে তুমি আমার সাহাবী তালহা, একজন সৈনিক। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার, জবান খুলে জবান খুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরো জবানটা সেরে কই দিব, আমরা সুন্নি মুসলমান। কথা কোন? আমরা সুন্নি। সামনে বুট আইছে, মোমবাতি। কথা কোন? মোমবাতি তাইরি সাহেব জীবনকে কোন আওলা কীর্তন লাগাইব আল্লাহ জানে। রে বাবা রে বাবা, মাধবপুর আর সোনারঘাটে যে মাইল লাগাইব ওরকা মোমবাতি। এই দিন খালি মোরার বোন ঢুকছিল। আরে বাবা রে বাবা, মানুষ আর মানুষ। আমরা মুসলমান হিসেবে মোমবাতি দরকার। কথা কোন করে? মোমবাতি দরকার নিও। আমরা মুসলমান হিসেবে মোমবাতির দরকার নেই। মোমবাতি দিয়ে আমরা অনেক সময় ছোট্টবেলা মানুষে লাইট আসিল না, কারেন্ট আসিল না, মোমবাতি জ্বালাইছেন না? কথা কন?
আমরা মুসলমানের পবিত্র জায়গাটাতে মসজিদ, এরপরে আমাদের এই মাজার, আমরা মোমবাতি জ্বালাই। তাই আমরা মুসলমান হিসাবে মোমবাতি পুড় দেওয়ার দরকার আসেনি? জোরে করে আসেনি? এটা থাকলে ইনশাল্লাহ। দল কিন্তু আমাদের অনেক, আমরা অনেক দলই আছে, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা মোমবাতিটার একটু দেখি, তালাশ করি। আপনি এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, যেটাই করেন, কিন্তু মোমবাতিটারে মানে আমরা জ্বালাই, একটু আমাদের আলু দেয়। এটার জন্য আমি বলছি, এখন দেওয়া না দেওয়া এটা আপনাদের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? যাই হোক, একটু জমান খুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, ভালোবাসা না, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই শেষ তালহাম ডাক ডাক কয়ে রাসূলুল্লাহ নবী গো, ও গো কামনি মানে নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার কি পরীক্ষা করলেন? আমার নবী ডাক ডাক কয়ে তালহা রে, আমি নবী তোমাকে পরীক্ষা করেছি, আর তোমার বাবাকে আঘাত করতে হবে না। আমি বুঝে গেলাম রে তালহা, আমি নবীকে তুমি নিজের জানের চাইতে ভালোবাসো, এই জন্য তুমি খাঁটি ইমানদার হয়ে গেলা। যেরকম সুবহানাল্লাহ। গরম বক্তাইলে মাঠ গরম হয়, নরম বক্তাইলে মাঠ নরমই থাকে, যে যার কোয়ালিটি বিষয়, কথা কোন ঠিক কিনা? এক একটা ফুলের এক একটা গ্রান, ঠিক না? আমরা ঘুমাইয়া আওয়াজ করতে পারি না, আমরা একটু এক ঘন্টা বয়ান করি, চেষ্টা করি মানুষের নবীর প্রেম দিয়ে একটু গর্জিয়াস ভাবে যেন গুমটুম, মানে বেমাইরা মুরগির মতন যাতে উঙ্গানি টুঙ্গানি ভাব জায়গা, কথা কোন ঠিক কিনা? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? একটা তাকবীর দেন দেখি প্যান্ডেল গরম হয়েছে কিনা। নারায়ে তাকবীর, তাকবীর দাও। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। দেখছেন নি সুন্নি মুসলমান, মারহাবা কোন? সাহাবী তালহা ছুটু নবীর সাহাবী। হঠাৎ করে একদিন তালহা বাবার পিছনে নামাজে যায়, নবীর পিছনে নামাজ পড়ে। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার নবী ডাক দেখেন, সাহাবীরে, ও সাহাবী, আমার শিশু ছোট সাহাবী তালহা কোথায়? সাহাবী তালহার বাবা ডাক দেখেন, নবী গো, ও মায়ের নবীজি, আপনার সাহাবী তালহা বিছানার মধ্যে অসুস্থ হয়ে আছে। আমার নবী ডাক দেখেন, আবু বকর, ওসমান, আলী রে, চলো আমার তালহার বাড়িতে যাব। নবী তালহার বাড়িতে যাবেন। তৎকালীন সময়ে কোনো গাড়ি ছিল না, হাইটা হাইটা প্রায় মক্কা মদিনা থেকে 5-6 মাইলের রাস্তা ছুটু সাহাবী তালহার বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। নবীর সাথে নবীর 4 জন সাহাবী, একজন হইল আবু বকর, আরেকজন হইল ওমর, একজন হইল মৌলা আলী, আরেকজন হইল উসমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 4 জন সাহাবী নিয়া তিনি রওনা হয়ে গেলেন। নবী যখন মরুভূমি দিয়ে হাঁটতেছেন, সাহাবা কেরাম তাকে দেখে, গো কেমন মদিনার নবী, কেমন মায়ার নবী। আমি আপনি মাটি দিয়ে হাঁটলে পরে বালুর মধ্যে পাড়া দিলে পায়ের চাপ বসে, আর আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, এরে জগতের মানুষ, আমরা তো নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো সব সময় নবীর সাথে থাকি, খুদার কসম রে, মরুভূমি দিয়ে নবী হাঁটতেছে, নবীর পায়ের চাপ আমরা কোনোদিন দেখতে পারলাম না। আরে কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে, আমার এই জীবনের লীলা, এই জীবনের লীলা মাগরিবেতে। জবান খুলে খুলে, কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে,
আমার এই জীবনের লীলা মাগরিবেতে আরে শিয়রে দাঁড়াইয়া কান্দেন আমার মাজনুনি 32 নালের দুধের দাবি রে ও বাবা 32 নালের দুধের দাবি রে আরে কবর যেদিন ডাকবে আমায় বেলা মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের লীলা এই জীবনের মাগিরি সকলে বলুন না মারহাবা। নবী হাঁটতেছেন সাহাবীরা নবীর পিছনে কেমন নবী নবীর পাও মোবারকের সাপ বালু মোবারকে পড়ে না সুবহানাল্লাহ। আমি আপনি হাঁটলে পরে জমিন অথবা রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষের শ্যামা দেখা যায় কথা কম। নবীর সাহাবীর আবু বকর ডাক দেন কোন জগতের মানুষ আমার নবী কেমন মদিনার নবী কনকের পরের যুবক ভাইরা কেন সুন্নিরা নবী নবী করে জানুনি কেন নবী নবী করে জানুনি কবরে আমার মা নাই কবরে আমার বাবা নাই মিজান আমার কেউ নাই ফুলসিরাতে আমার কেউ নাই আসলে ময়দান কেউ নাই যায় সবাই পর হয়ে যাবে আল্লাহর নবী আমার নবী আপন হয়ে যাবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার জবান খুলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কবরে মা নাই নবী আপনার আপন মিজানে কেউ নাই নবী আপনার আপন ফুলসিরাতে কেউ নাই নবী আপনার আপন জাহান্নামের গেইটে কেউ নাই নবী তার দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ কোন কিয়ামতের ময়দানে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার নবী বলবে আল্লাহ গো রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলারে জাহান্নামে দিও না আমি নবী সুপারিশ করে করে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিয়া দিব। কিছু বাটপার আছে কয় নবী তোরাইতে পারে না নবী বাঁচানোর মালিক না নাউজুবিল্লাহ। এবার সাহাবীরা ডাক দিয়া কয় আমরা মানুষ আমাদের শ্যামা দেখা যায় ছায়া দেখা যায় কথা কোন নবী কেমন নবী কেমন মায়ার নবীজি নবীর ছায়া দেখা যায় না। আবু বকর ডাক দিয়া কয় রে পৃথিবীর মানুষ রে ও পৃথিবীর মানুষ আমি আবু বকর তাকায়া দেখি গো রাজনীতির কোনো আলোচনা থেকে বিরত থাকুন। আরে বাবা রে বাবা আমি কি রাজনীতির কোনো আলোচনা করছি? আমি তো নবীর শান কথায় কথায় মোমবাতি এসে করছি। আপনারাই বলুন তো না না আপনারাই বলুন আমি কি এখানে রাজনীতি আওয়ামী লীগ বিএনপি জামাত সুন্নি নিয়ে এই মোমবাতি নিয়ে কোনো আমরা কি প্রোডাকশন করছি? কথার কথা আমি বলছি আমরা মুসলমান হিসাবে দেখছেন নি সিডি আইছে আমরা তো কোনো দল টোল করি না আমরা সুন্নি জামাত আমরা দল লাগে না আমরা গদ্দির লাগিয়ে তো সুন্নিরা তো পাগল না সিংহাসনের জন্য পাগল না রাজনীতি আমার টেক সিনি করার লাগে এমনিতে সিরিয়াল যে সরাইতাম পারি না প্রতিদিন প্রোগ্রাম রাজনীতিতে আমার কি তো রাজনীতি ভাত খাওয়াইব আমারে আমার রাজনীতি ভাত খাওয়াইব আমার ভাত আমি খাই কথা কোন ঠিক কিনা রাজনীতি আমি করি না রাজনীতি আমার পেশাও না আমার রাজনীতি আমার মদিনার নবীর প্রেমে আমি দিওয়ানা কথা কোন ঠিক কিনা কোন দরকার আজ এই যে ওই মোমবাতির কথা কোনই বললে বুঝলাম না এটা আমরা মুসলমান হিসাবে কইয়া দিছি এটা সুন্নি মানুষ হিসাবে কথা কোন এটা আমার দায়িত্ব যেহেতু আমার একটা ভাই গিয়াসউদ্দিন আর তাহিরি আমার একটা ভাই দাঁড়াইছে তো আমি এটা আমার ছোট ভাই আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু সাপোর্ট নিতেই পারি কথা কোন না আপনারা একমত না মানে আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু সাপোর্ট করতে পারি না তাহিরি সাহেব আমার বড় ভাই যদি দাঁড়াইছে যেহেতু আমি একটু সাপোর্ট করলাম যে মোমবাতি দেন আপনি এখন দানা সরাত দেন নৌকা দেন দাড়ি ফাল্লা দেন আমরা তো যার যার মনের মধ্যে আছে কথা কোন করে ঠিক কিনা এরপরে আমি আমার দায়িত্বটা বলে দিছি যাই যার যেটা ভালো লাগে ওইটাতে দিবেন কথা কোন ঠিক কিনা আর কয়েকদিন এরপর আমার ওয়াজ মাহফিল বন্ধু জীবী আছে না এরকম তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক আমিন
তো নবীর কোন আলোচনা বলছিলাম? হ্যাঁ, পায়ের ছাপ। দেখছেন নি ফাঁকিতে ঢুকিয়ে গেলে কি আমার আলোচনা উল্টাপাল্টা হয়ে যায়। পায়ের ছাপ, এই পায়ের ছাপ, নবীর পাও মোবারকের ছাপ দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, কিন্তু আমার আপনার পায়ের ছাপ দেখা যায়, নবীর পায়ের ছাপ দেখা যায় না। কারণ কি জানেননি? নবী আমার মতন, নবী আমার মতন না। পৃথিবীর মানুষ শুনে নাও, কেমন মদিনার নবী জানোনি? আমি পিছনে সাহাবায়ে কেরাম, চতুর্দিকে নবী সামনের দিকে যাচ্ছেন, আমরা তাকায়া দেখি রে আকাশের মেঘমালা মদিনার নবীকে ছায়া দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে ধীরে 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 যখন সাহাবী তালহার বাড়িতে ঢুকলেন, তালহার বাবা মা দেখে নবীকে সালাম দিলেন, সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকাইলেন। আমার নবী ডাক দিয়ে কইস, তালহার বাবা, আমার সাহাবী তালহা কোথায়? তালহার বাবা ডাক দিয়ে কই, নবী গো, আপনার শিশু সাহাবী তালহা আজকে কয়দিন ধরে বিছানার মধ্যে অসুস্থ গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি একটু দোয়া করে যান, যেহেতু আপনি আসছেন আমার সন্তানের জন্য। নবী গো, আপনার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে। আমার নবী তালহার কাছে যখন গিয়ে বসলেন, মাথাটার হাত বুলাইয়া দিলেন আর দিয়ে বলেন, তালহা রে, ও তালহা, আমি নবী এসেছি, কারণ আমি নবী তোমার ছাড়া থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তালহার থেকে উঠে তালহার বাবারে বললেন, ও তালহার বাবা, যদি তালহা মারা যায় আমার খবরটা তুমি দিও, আমি তালহার জানাজার নামাজটা পড়াবো। কেমন প্রেম দেখেন। ঠিক নবী যখন দোয়া করে আসলেন, তালহার বাবা বুঝতে বাকি নাই, মনে হয় আমার তালহার বেশি দিন বাঁচবে না। ঠিক নবী যাওয়ার পরে কয়েকদিন পরে ওই তালহা ইন্তেকাল হয়ে গেল। নবীকে কোনো খবর দেওয়া হয় নাই, নবীকে কোনো ভাবে কোনো খবর দেওয়া হয় নাই। হঠাৎ করে যখন অনেকদিন হয়ে গেল রে, তালহার বাবাকে নবী জিগাইলেন, ও তালহার বাবা, আমার তালহা কেমন আছে? তালহার বাবা চোখের পানি ফালায়া কান্দিয়া ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, মাফ করে দিন, আমার তালহা তো দুনিয়ার মধ্যে আর নাই। নবী গো, আমার তালহা আপনি যখন আসলেন এর একদিন পরে আমার তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীকে তাহলে কি এখন আছে? জানাজার নামাজ আমি পড়াইব। আমার নবী ডাক দেখো, জানাজার নামাজ আমি নবী পড়াবো। তালহার বাবা ডাক দেখো, নবী গো, আমরা দাফন কাফন করে দিয়েছি। নবী আমার চোখের পরে ফিরে কাঁদে, এ সাহাবী রে, আমার তালহায় তো একজন নবী সৈনিক প্রেমিক ছিল, তুমি কিভাবে আমার তালহারে মাটির নিচে দাফন করে দিয়েছ? আমি নবী বললাম তার জানাজা পড়াবো, কারণ সে আমার একজন প্রিয় আশিক, একজন সাহাবী। এবার তিনি ডাক দিয়া কয়, না না না, তালহার বাবা ডাক দিয়া কয়, নবী গো, আপনার তালহা আমাকে না করেছে, অনুমতি দেয় নাই। আমি বলেছিলাম নবী জানাজার নামাজ পড়াবে। তালহা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমি মারা যাওয়ার পরে মদিনার নবী যদি এই জায়গার থেকে মক্কা থেকে প্রায় 5-6-7 মাইলের রাস্তা, আমি তালহার কবর শুনে যদি মদিনার নবী আসে, আশেপাশে ইহুদিরা আছে, নবীর শত্রুগুলো আছে, যদি রাত্রের ভেলা মেরা তালহা যদি রাত্রে মারা যায়, নবী কবরটা শুনে রাত্রে আসবেন, আর রাস্তার মধ্যে নবীর শত্রুরা ঘেরাও করবে, নবীকে যদি আঘাত করে তখন আমি তালহা কষ্ট পাবো। আমি চাই না আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীকে যেন কেউ আঘাত না করে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আরে প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি আর নবী
প্রেমের কারণে, আর নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মন, আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মন, আল্লাহ বানাল কত জাতি, আর কোরআনে কই নূরের জ্যোতি। মারহাবা কোন ওরে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে হে গোপনে, আর প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। আল্লাহ প্রেমের, সকলে বলুন না মারহাবা। আমার নবী কাঁদতেছেন, চোখের পানি তালহার জন্য কান্নাকারি করতেছে। নবী ডাকতে কই রে এ সাহাবী, ও তালহা, তালহা রে, ও তালহার বাবা কি করেছ তালহার বাবা? আমি নবী এত মোহব্বত করলাম, এত ভালোবাসলাম, এখন তুমি আমার না জানাইয়া এই বাবা দিলা। এরে আবু বকর, এরে উমর, এরে আলী, এরে উসমান, আর লেট করে যাবে না রে, চলো চলো আমি তালহার কবর জিয়ারত করব। জুড়ে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের আমরুটের ইকবাল মেসাবের ছেলে হারুন হুজুর আমাদের মধ্যে এসে গিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। যাই হোক, এই তালহাকে দেখেন নাই, তখন সাহাবে কেরামকে বলেন আমরা চলো একটু তালহার কবর জিয়ারত করি। কবর জিয়ারত কি বেদাত? কবর জিয়ারত কি বেদাত নাকি? যারা বলে কবর জিয়ারত বেদাত, এরা 14 গোষ্ঠী বেদাত। কথা কন, মাজার যাওয়া বেদাত, মাজারে দোয়া করা বেদাত, মাজারে যাওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিককে? আমাদের যুগে অনেক মানুষগুলো আছে বলে মাজারে গিয়া জিয়ারত করা যাবে না। আমরা কি মাজারে গিয়ে সেজদা দিনে জিয়ারত করি? জিয়ারত করি। জিয়ারত করা কি হারাম? জিয়ারত করা যারা বেদাত দিতা, যারা বেদাত বলে, ওই বেদাতিরা যারা বলে মাজারে যায় না, কবর জিয়ারত করে না, দেখা যায় কিছু যারা এইরকম করে রাতে 3টা-4টা বাজলে দেখা যায়, আমি কতদিন দেখেছি বাবা শাহজালাল দরবারে বেদাতিরা জিয়ারত করে লুকাইয়া লুকাইয়া। কথা কানা কি লুকাই লুকাইয়া? আমি কয়েকটারে পাইছি। আমি জাফলং মাহফিল শেষ করিয়া সুনামগঞ্জ, তাহিরপুর, বিশম্ভপুর প্রোগ্রাম শেষ করে যখন আমরা সিলেট মাজার ঢুকি, তখন দেখি যেটায় বেদাতি বেদাতি করে হেরা ওই রুমাল দিয়ে মুখ টুক গুইরা বাবা শাহজালাল দরবারে মাজার জিয়ারতে যায়। কথা কোনা করে? এখন আসেন, বেশি সময় কষ্ট দেব না, সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। এবার তিনি কে করলেন? আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। এবার তিনি ডাক দেয়া বলে, ও সাহাবা কেরাম রে, আর লেট করে যাবে না, আমার শিশু সাহাবী তালহার কবর আমি নবী জিয়ারত করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জিয়ারত করেন, আর আমরা দেশে 2 টিকা 5 টিকা মূল্যাইয়া করে জিয়ারত করা যাবে না। আমরা শাহজালালের দরবারে গিয়ে জিয়ারত করি, নাসিরউদ্দিন সিফাসালার দরবারে জিয়ারত করি, আমরা আমরুটি ইকবাল মেসাব এখানে গিয়ে জিয়ারত করি, আছে না নি? আমরা আট্টসির দরবারে গিয়ে জিয়ারত করি, আমরা বিশ্ব জাকির মঞ্জিল গিয়ে আমরা জিয়ারত করি, আমরা করমপুর কেল্লাসার মাজারে গিয়ে জিয়ারত করি, আমরা এক এক ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা প্রথমই দাঁড়িয়ে আমরা জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী তালহার কবর নবী নিজে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করলেন। আর আমরা দেশে যারা, এই বাংলাদেশে যারা তাম বিশ্বের মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হও, যত বড় তুমি মুফতির ফতোয়া দাও,
তোমার ফতোয়ার মাঝে আমরা এটা কথা কোন ঠিক কিনা? নবী জিয়ারত করে আর হে আইয়া বাধা দেয়। জান্নাতুল বাকিতে নবী নিজে জিয়ারত করছেন সাহাবায়ে কেরামদের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাত্রেবেলা ঘুমাইছি, হঠাৎ করে দেখি আল্লাহর নবী আমার হুজরার মধ্যে নাই। কই রে নবী, কোথায় গেলেন? হঠাৎ করে তাকিয়ে দেখি এক এক করে 4 জন বিবির হুজরা তালাশ করলাম। তালাশ করে দেখি যে আল্লাহর নবী 4 জন বিবির হুজরা তো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, নবী মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের জান্নাতুল বাকিতে গিয়ে কান্নাকাটি করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন গেলাম জান্নাতুল বাকিতে চুপ করে ঢুকলাম, তাকিয়ে দেখি আল্লাহর নবী বসে বসে দু চোখের পানি ফেলে ফেলে সাহাবায়ে কেরামদের জন্য, তামাম উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করতেছেন। আমি চুপ করে করে ঢুকলাম যেন নবী যেন না দেখতে পারেন। আমি হুজরার ভিতরে প্রবেশ করার পরে পরে আল্লাহর নবী কিছুক্ষণ পরে করে ঢুকলেন। তখন ঢুকে বললেন, ও আয়েশা, কোথায় গিয়েছিলে? আমি বললাম, নবী আপনি তো সামন দিকে ছিলেন, আমি পিছন দিকে দাঁড়িয়ে চুপ করে আপনার কান্নার মোনাজাতে শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কি করে? আল্লাহর নবীর জবান মোবারকে উত্তর দিলেন, ও আয়েশা, আমি নবী তো জগতের জন্য শুধু নবী না, আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমার যেমন সামনে 2টা চোখ, পিছনে 2টা চোখ, ডান দিকে বাম দিকে চতুর্দিকে আল্লাহ আমার এই ক্ষমতা দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা 2 চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আমি এখন আপনাকে চিনতেই পারলাম না। তা আমার নবীর এই ক্ষমতা আছে কিনা নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? قد جاءكم من الله نور قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনের আওয়াজ কি ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহ বলে, আমার পক্ষ থেকে একজন নূরের নবী তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছি। আমি তোমাদের মধ্যে নবী পাঠাইয়া তোমাদেরকে দয়া করেছি, এমন একজন নবী দিয়েছি রহমতে ভরপুর, তামাম কুল মাখলুকাত একেবারে ভরপুর হয়ে গিয়েছে। নবী কি করলেন? তালহার কবর জিয়ারতে দাঁড়াইলেন। হঠাৎ করে আল্লাহর নবী মুনাজাতে ধরলেন। আবু বকর ডান দিকে দাঁড়ানো, উমর বাম দিকে দাঁড়ানো। এরপরে এক একজন করে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে মুনাজাতে শরীক হইলেন। আমার নবী চক্ষু মোবারকের পানি জোরে হঠাৎ করে নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। মুনাজাতের পরে আবু বকর ডাক দেখে, নবী গো, আপনার সাহাবী তালহার জন্য আপনি কান্নাকারি করলেন, আবার মুস্কি হাসি দিলেন, দোয়ার মধ্যে কারণ কি? সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহরই বন্ধু, কোনো সন্দেহ না আয় গো, আমরা মুর্শিদি নামের বড় শান্তি পাই, আমরা মুর্শিদি নামের বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহরই বন্ধু, কোনো সন্দেহ না আয় গো, আমরা মুর্শিদি নামের বড় শান্তি পাই, আমরা মুর্শিদি নামের বড় শান্তি পাই। অনেক দুঃখ আছে গো মুর্শিদ আমার, দুঃখের সীমা নাই।
আমার সকলে জ্বালা দূর হইতো মুর্শিদ, সকলে জ্বালা দূর হইতো মুর্শিদ, তোমার যদি পাও আয় গো, আমরা মুর্শিদি নামের বড় ও শান্তি পাই, আমরা মুর্শিদি নামের বড় ও শান্তি পাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি বাবা ঘুম ধরছে? হ্যাঁ ঘুম ধরছে না? আমরা প্রতি রাত চিল্লাইতে পারি, আপনারা যদি এক রাইতে যদি 1 ঘন্টা যদি উঙ্গান জিমান তো কেমন হয়? আমরা কই বাংলাদেশের অলি গলি বিভিন্ন জায়গায় দেশে আমরা প্রতিদিন আমরা প্রোগ্রাম করতে হয়, কত দিন রাত আমাদের রাত রাস্তার মধ্যে সারা দিন যায়, গাড়ির মধ্যে কত কষ্ট করতে হয়। বেশি সময় না, এই ঘটনাটা শেষ করে আমি ইনশাল্লাহ চলে যাব ইনশাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি দুয়ার মধ্যে কান্নাকাটি করলেন, আবার মুস্কি হাসি দিলেন, কারণ কি? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি আমার কষ্ট কান্নাকাটি করি, মায়ার জন্য কান্নাকাটি করলাম, আমার তালহার জন্য। এরা আমি আমার তালহাকে দেখতে পারিনি, জানাজার নামাজ আমি নবী পড়াতে পারিনি, যেন কান্নাকাটি করেছি। আমি যখন দৃষ্টি দিলাম রে সাহাবী, আমি তাকাইয়া দেখি রে আমার সাহাবী তালহা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। নবী দেখার ক্ষমতা আছে কিনা নাই? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর একজন সাহাবী, তার জীবন ধন্য হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এ সাহাবীরা রে, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি রে এ আবু বকর উসমান আলী, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি রে আমার তালহাকে, যখন আমি দৃষ্টি দেখলাম, দেখতেছি আমার তালহা জান্নাতের ভিতরে একবার ওইদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার খেলাধুলা করে। জান্নাতি যত জান্নাতি ছেলেরা আছে সবার সাথেই খেলাধুলা করে। এই জন্য আমি নবী মুস্কি হাসি দিলাম, আমার আর তালহা আমার সাহাবী জান্নাতের ভিতরে আরামদায়ক করতেছে। নবী কবর জিয়ারত করলেন, বেদাত হয় না? আর আমরা জিয়ারত করলই বেদাত। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা মাজার পূজারি না, সুন্নিরা কোনোদিন বন্ড হয় না, বন্ডরাই বন্ড হয়। কথা কোন ঠিক কিনা? প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক যারা, ওলি আল্লাহ প্রেমিক যারা, এরা কোনোদিন মাজারে বোমা মারে না, মাজারে ভাঙ্গে না, মাজারে ভাঙচুর করে না, মাজারে অশ্লীলতা করে না, মাজারে আঘাত দেয় না, মাজারে লাত্তি দেয় না, মাজারে ভাঙ্গার প্ল্যান করে না। প্রকৃত সুন্নি যারা, এরা মাজার জিয়ারত করে, মাজারে ফুল দেয়, মাজার জিয়ারত করে, মাজারে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এর জন্য বন্ডরাই বন্ড হয়, সুন্নিরা বন্ড হতে পারে না। একটু জিকিরি করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জুপুরে মন, আল্লাহ কেন জুপুন, আল্লাহ 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 জুপুরে মন, আল্লাহ কেন জুপুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি ইসমে আজম, কুরআন কইলা দেখুন, আল্লাহ
আল্লাহ কেন জপুনা আমার হাওয়া আল্লাহ 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 জিকির করেন আল্লাহ আল্লাহ أنت 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শেষ হচ্ছে আমার সময় কয়টা বাজে এখন হ্যাঁ 10:30 বাজে গেছে আমার সময় তো শেষ হয়ে হুজুর এখানে মেসাবো আসছেন আমার উনিও কিছু কথা বলবেন আর আমিও আমার সময় শেষ আজান এত সময় চিল্লায় আজান কেমনে দিন উনি কিছু কথা যেহেতু হুজুর আজান এখন কি আজান দেহর আল্লাহ আজান হেরা চাইতেছে হেরা চাইতেছে সব জান কে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله বয়ান কইরা আজান দেওয়া 5 ঘন্টার কষ্ট হয়ে যায়
দেওয়ার কথা আমি রাখার চেষ্টা করছি। এই যে যতটুকু বয়ান করছি এত কষ্ট হয়েছে না। আজান দেওয়া কিন্তু শক্তি লাগে। আর আজান যদি প্রথম ইয়েস্কিল ইয়া পজিশন নিয়ে আপনার একটা সব কিছু একটা ইমোট লাগে, একটা পজিশন লাগে। প্রথমে যদি ইয়া মাইকটা এইভাবে খার ইয়া দেখবেন হেয়ার কিন্তু স্টাইল করতে করতে শেষ। এইভাবে খান ধরবো, দাঁড়াইব, এরপরতে স্টার তুলবো, তুলতে তুলতে আজান দিব। আজান কিন্তু হুট করে দেওয়া যায় না, কথা কোন জানা আজান দেয়। এটা কি জোহরে আজান হয়েছে না ফজরে আজান হয়েছে? আরো জোরে ফজরের আজান হয়েছে। মানুষ আবার খুব মা ফজর আজান এখনই পড়ে গেলে কথা কোন না করে। তো নবীর সাহাবিদের দাম কম না বেশি? বেশি। আপনাদের কষ্ট দিছি? কষ্ট পাইছেন? কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আমরা